असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय शांति शांति शांति। नमस्कार, शुभ सन्ध्या। आज हेडमास्टर श्रीशचंद्र सान्याल স্মারক বক্তৃতা। ইনস্টিটিউটের রীতি অনুযায়ী তার সম্পর্কে সামান্য কয়েকটি কথা। শ্রীশচন্দ্র সান্যাল অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলার নেত্রকোনা সাব ডিভিশনের নোয়াপাড়া গ্রামে 1895 সালের 27 এপ্রিল জন্মগ্রহণ করেন। পিতা নবীনচন্দ্র সান্যাল, মাতা কুসুম কামিনী দেবী আধুনিকভাবে ভাবিত হলেও আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন মানুষ ছিলেন। শ্রীশচন্দ্র ছোটবেলায় পিতাকে হারান এবং কুসুম কামিনী দেবী ছোট্ট শ্রীশকে মানুষ করার জন্য সাতপাইপাড়ার পিতৃগৃহে চলে আসেন। শ্রীশচন্দ্রের দাদু স্বর্গীয় জগৎ চৌধুরী সম্মানীয় স্থানীয় জমিদার হলেও শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির ভাবে ভাবিত ছিলেন এবং দান ধ্যান করতেন। শ্রীশচন্দ্র এইভাবে ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে খুড়তুতো ভাই বোন ও মামাদের সঙ্গে বড় হয়ে উঠতে থাকেন। 1914 সালে তিনি বিহারের জামতারা হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে ইন্টারমিডিয়েটে রিপন কলেজে, যেটি বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ নামে প্রসিদ্ধ, সেখানে ভর্তি হন এবং 1918 সালে ইংরেজিতে অনার্স নিয়ে স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করেন। কলকাতায় পড়াশুনো করার সময় স্কটল্যান্ড হস্টেলে তিনি ও তাঁর ছোট মামা শ্রী দ্বিজেন চৌধুরী একসঙ্গে থাকতেন। পরবর্তীকালে শ্রী দ্বিজেন চৌধুরী রামকৃষ্ণ মিশনে যোগদান করেন এবং তাঁর সন্ন্যাস নাম হয় স্বামী বিবিদিশানন্দ। তাঁর আর এক মামা বেলুর মঠে সন্ন্যাস দীক্ষা নেন, তিনি হলেন স্বামী আত্মবোধানন্দ। বেলুর মঠের সন্ন্যাসী স্বামী অখিলানন্দজি ও স্বামী রমানন্দজি তাঁর খুড়তুতো ভাই ছিলেন। ছাত্রাবস্থায় কলকাতায় থাকাকালীন সময় পেলে শ্রীশচন্দ্র বেলুর মঠে মন্দির দর্শন ও প্রবীণ সন্ন্যাসী মহারাজদের কথা শুনতে যেতেন। শ্রীশচন্দ্রের কলেজ জীবনে একবার বাগবাজারে মায়ের বাড়িতে শ্রী শ্রী মায়ের দর্শন লাভের দুর্লভ সৌভাগ্য হয়েছিল। 1917 সালে শ্রীশের দুই কাকা শিলং থেকে জয়রামবাটিতে মায়ের দর্শন লাভের জন্য আসেন এবং শ্রীশ তাদের সঙ্গী হন এবং মায়ের কাছে দীক্ষা ও আশীর্বাদ প্রার্থনা করলে মা তা পূরণ করেন। শ্রীশচন্দ্র ঠাকুর, মা ও স্বামীজির ভাবে ভাবিত হয়ে তাঁর পরিবার ও ছাত্রদের অনুপ্রাণিত করেছেন। তার দুইজন উল্লেখযোগ্য ছাত্র হলেন স্বামী লোকেশ্বরানন্দজি ও স্বামী প্রেমরূপানন্দজি। 1917 সালে শ্রীশচন্দ্র নলিনীবালা দেবীকে বিবাহ করেন এবং 18 সালে স্ত্রী নলিনীবালা দেবী ও মা কুসুম কামিনী দেবীকে বাগবাজারে শ্রী শ্রী মায়ের কাছে নিয়ে আসেন ও মা তাদের মন্ত্র দীক্ষা প্রদান করেন। 1918 সালে গ্র্যাজুয়েট হওয়ার পরে শ্রীশচন্দ্র নোয়াপাড়াতে পিতৃগৃহে ফিরে আসেন ও গ্রামের প্রাথমিক বিদ্যালয়টি নতুন করে গড়ে তোলার কাজে মন দেন। 1925 সালে লালমনিরহাট স্কুলের হেডমাস্টারের দায়িত্ব লাভ করেন ও দীর্ঘ 27 বৎসর কাল তা নিষ্ঠার সঙ্গে পালন করেন ও লালমনিরহাট স্কুলটিকে রাজ্যের অন্যতম উচ্চ বিদ্যালয়ের রূপ দেন। তাঁর প্রচেষ্টায় স্কুলে উর্দু বিভাগ ও বালিকা বিভাগ প্রতিষ্ঠিত হয়। দেশ স্বাধীন হওয়ার পরে 1952 সালে রাজনৈতিক অস্থিরতার কারণে তিনি কলকাতায় চলে আসেন। পরবর্তী 15 বছরের কর্মজীবনের প্রথম দিকে তিনি হুগলি জেলার পান্ডুয়াতে ইলসোবা মণ্ডলাই ছোট স্কুলটিতে যোগ দিয়ে সেটিকে উচ্চমানের হাই স্কুলে পরিণত করেন। 1957 সালে বাগবাজারের রামকৃষ্ণ ডে স্টুডেন্টস হোমের প্রথম ওয়ার্ডেন নিযুক্ত হয়ে তিনি কলকাতায় আসেন। শ্রীশচন্দ্র সান্যাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রথম ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন ও নরেন্দ্রপুর রূপায়ণের অংশীদার হয়েছিলেন। শেষ জীবনে তিনি দুর্গাপুরে পরিবারের সকলের সঙ্গে বসবাস করতেন। 1986 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর শ্রী শ্রী মায়ের কৃপাধন্য শ্রীশচন্দ্র সান্যাল রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। হেডমাস্টার শ্রীশচন্দ্র সান্যাল স্মারক বক্তৃতা তাঁর পুত্র শ্রী চণ্ডীদাস সান্যাল ও তার স্ত্রী শ্রীমতী স্বাতী সান্যাল ও কন্যা শ্রীমতী ঝিলাম সান্যালের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আমরা ইনস্টিটিউটের তরফে তাদের সকলকে সাদর সম্ভাষণ ও অভ্যর্থনা জানাই। আজ
বাংলায় হেডমাস্টার শ্রীশচন্দ্র সান্যাল, স্মারক বক্তৃতা প্রদান করবেন স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, সহকারী সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ। পূজনীয় মহারাজজির আলোচনার বিষয় জগৎগুরু সারদা দেবী। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করছি, যার নামে এই স্মারক বক্তৃতা। শ্রী মায়ের কৃপাধন্য প্রধান শিক্ষক শ্রীশচন্দ্র সান্যাল মহোদয়, তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধাপূর্ণ প্রণাম নিবেদন করছি। এই আশ্রমের সম্পাদক স্বামী সুপর্ণানন্দজিকে প্রণাম জানাচ্ছি। যারা এই বক্তৃতার আয়োজন করেছেন, স্মারক বক্তৃতার, শ্রীশচন্দ্র সান্যালের পুত্র, পুত্রবধূ এবং এদের কন্যা, মানে শ্রীবাবুর কন্যা, নাতনি, তাদের আমার আন্তরিক কৃতজ্ঞতা, নমস্কার জানাচ্ছি যে এই বক্তৃতাটির আয়োজন করেছেন এবং আমাকে এতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছেন। বিষয়টি হচ্ছে মায়ের জগৎগুরু শ্রী শ্রী মা সারদা দেবী। ভগবান জগৎগুরু হন, ভগবান ভগবতী অভেদ, কাজেই ভগবতীও জগতের গুরু। শুরু করব স্বামী গম্ভীরানন্দজি মহারাজের অনবদ্য জীবনী গ্রন্থ। সেটি শুরু হয়েছে যে অবতরণিকা দিয়ে, ভূমিকাটি দিয়ে, সেটিকে ধরেই শুরু করব। স্বামী গম্ভীরানন্দজি বলছেন, সশক্তিক ভগবানই যুগ ধর্ম প্রবর্তনে সক্ষম হন, নতুবা নির্গুণ ব্রহ্মের পক্ষে জগৎ ব্যাপারে নিযুক্ত হওয়া কল্পনাতীত। শঙ্করাচার্য ব্রহ্মসূত্রের একটি সূত্রের ভাষ্যে বলছেন, 1.4.3 নম্বর সূত্রের ভাষ্যে বলছেন, নহি তয়া বিনা পরমেশ্বরস্য সৃষ্টিত্বম সিদ্ধতি শক্তিরহিতস্য তস্য প্রবৃত্তির অনুপপত্তে। শঙ্করাচার্য শক্তি মানতেন, এই সংক্রান্ত গল্প আছে, কাহিনী আছে, কিন্তু সেই কাহিনীগুলোকে কেউ কেউ মনে করে যে হয়তো এগুলো পরে যোগ হয়েছে, সত্যিই তার জীবনে ঘটেছে কি না। কিন্তু এইটা একটি অকাট্য প্রমাণ। শঙ্কর ভাষ্যে শঙ্করাচার্য নিজেই এই কথা বলছেন, যেটির অর্থ তিনি শক্তিকে মর্যাদা দিচ্ছেন, শক্তিকে স্বীকার করছেন। নহি তয়া বিনা পরমেশ্বরস্য সৃষ্টিত্বম সিদ্ধতি। এই শক্তি না থাকলে পরমেশ্বরের সৃষ্টি করার যে ব্যাপারটা, সেটা সিদ্ধ হয় না। কেননা শক্তি রহিত যদি তিনি হন, তবে তার সৃষ্টি কার্যে কোনো প্রবৃত্তিই হবে না। সেই প্রবৃত্তিটাই ওটাকে ওটা ভ্যালিড হচ্ছে না। সেই জন্য গম্ভীরানন্দজি মহারাজের ওই কথাটি একেবারে তো সত্য। নির্গুণ ব্রহ্মের পক্ষে জগৎ ব্যাপার সম্ভব নয়, কাজেই সশক্তিক ভগবানই যুগ ধর্ম প্রবর্তনে সক্ষম হন। তারপর ওনার এই অবতরণিকা থেকেই পড়ছি, নরাবতারে শক্তির আরাধনা পূর্বক তিনি তাহাকে উদ্বোধিত করেন। ভগবান যখন অবতার হয়ে আসেন, তখন তিনি শক্তির আরাধনা করে সেই শক্তিকে তিনি উদ্বোধিত করেন, কেননা তা না হলে তিনি কিছু করতে পারবেন না। অনন্তর লোককল্যাণ সাধনে সেই শক্তিকে নিযুক্ত করেন, সেই শক্তিকে তিনি লোককল্যাণে নিযুক্ত করেন। এই প্রকারে ঈশ্বর আরাধিতা শক্তি যুগে যুগে কৃপা সুমুখী হইয়া বিভ্রান্ত ও বিপর্যস্ত মানব সমাজের পুনরুত্থানের সূত্রপাত করেন।
এই শক্তি তিনি কিন্তু এই জগৎ কল্যাণে, জগতে যে ধর্ম স্থাপন, বিভ্রান্ত বিপর্যস্ত মানুষকে এই মানব সমাজের পুনরুত্থানের সূত্রপাত করেন। সাধারণ গুরু আর জগৎগুরুর মধ্যে এখানেই হচ্ছে তফাৎ। সাধারণ গুরু তিনি হয়তো একটি দুটি বা কিছু সংখ্যক লোকের আধ্যাত্মিক উদ্ধার করতে পারেন, কিন্তু জগৎগুরু তিনি হচ্ছেন গোটা মানবজাতির উদ্ধার সাধন করেন। সেই জন্য অবতারই হচ্ছেন জগৎগুরু। স্বামীজি তার ভক্তিযোগে, স্বামীজির ভক্তিযোগটা হচ্ছে ভক্তির কথা, কিন্তু খুব র্যাশনালি তিনি ভক্তির কথাটি বলেছেন। সেখানে তিনি ইনকার্নেট গুরু বা অবতাররূপী গুরুর কথা বলছেন। তার ঠিক আগের অধ্যায়ে তিনি গুরুর প্রয়োজনীয়তার কথা বলছেন। গুরুর প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে তিনি বলছেন যে তাত্ত্বিকভাবে দেখতে গেলে প্রত্যেকটি মানুষই নিজের মুক্তি সাধন করতে পারে, আধ্যাত্মিক যে উপলব্ধি সেটা করতে পারে। এটা তত্ত্বগতভাবে এটা বলা যায়, কেন প্রত্যেকের মধ্যেই সেই ভগবান স্বরূপত সমানভাবেই আছে, তাকে জাগাতে পারেন। কিন্তু বাস্তবে দেখা যায় যে বাইরের থেকে সাহায্য নেয়, বাইরের থেকে সাহায্য নিলে তো কোনো অসুবিধা নেই। তা স্বামীজি যে শব্দটি ব্যবহার করছেন যে বাইরের থেকে একটা ধাক্কা দেওয়ার শক্তি, কুইকেনিং ইম্পালস, কুইকেনিং ইম্পালস, যে বাইরের থেকে যদি একটা কুইকেনিং ইম্পালস আমি এই কাজে ব্যবহার করি তাতে ক্ষতি কী? আমি চেষ্টা করে করে এগিয়ে যাচ্ছি, একটা বাইরের থেকে একটা শক্তি যেন আমাকে প্রেরণা দিল, ধাক্কা দিলে এগিয়ে যাওয়ার জন্য। এবং স্বামীজি বলছেন সব ক্ষেত্রেই দেখা যায় যে সাধক যারা, তারা কিন্তু এই কুইকেনিং ইম্পালসটাকে গ্রহণ করেছেন, বাইরের থেকে সাহায্য নিয়েছেন। এবং এই কুইকেনিং ইম্পালস ইউ ক্যানট হ্যাভ ফ্রম এনি বুক অর listening to discourses or anything else. It must come from another soul. Quickening impulse to an aspiring soul must come from another soul. তা এটা বই পড়লে হবে না, খুব ধর্ম সংক্রান্ত অনেক আমরা আলোচনা করছি, যেমন এই ধরনের আলোচনা করছি, এই আলোচনা করাটাই কিন্তু দীক্ষা হলো না। এটা আরেকটি জীবন্ত সাধক বা সিদ্ধ পুরুষ, জীবন্ত মানুষের কাছ থেকে এটা আসতে হবে। এবং যার কাছ থেকে এই কুইকেনিং ইম্পালসটা আসছে তিনি হলেন গুরু। আর যাতে গেল যিনি এটাকে রিসিভ করছেন, যিনি এটাকে গ্রহণ করছেন, এই আধ্যাত্মিক এই যে ধাক্কাটি গ্রহণ করছেন, তাকে বলা হচ্ছে শিষ্য। এগুলো তিনি আলোচনা করেছেন, এটা একদম অপরিহার্য ধর্মজগতে। তারপরেই তিনি পরবর্তী অধ্যায়ে বলছেন এজন্য অনেক সিদ্ধ পুরুষ থাকে, তাদের লক্ষণ কী, টিচার হওয়ার লক্ষণ কী, আধ্যাত্মিক গুরু হওয়ার লক্ষণ কী, সব আছে আমাদের শাস্ত্র থেকে তিনি করছেন যে শ্রোত্রিয় অবৃজিন অকামহত, তাকে শাস্ত্রের মর্মদর্শী হতে হবে। সব থেকে বড় কথা, তাকে একেবারে নিষ্পাপ পবিত্র হতে হবে। আরেকটা কি, কোনো কিছুর প্রত্যাশা, কোনো জাগতিক কোনো বস্তুর বিনিময়ে অকামহত, তাকে আধ্যাত্মিক বিদ্যা দিতে হবে। এই বিদ্যার সঙ্গে অন্য বিদ্যার তুলনা হয় না, এই বিদ্যা ফ্রি দিতে হবে। আর কি, যে তাকে কিন্তু এগিয়ে যাওয়া লোক হতে হবে, ব্রহ্মনিষ্ঠ হতে হবে। তিনি নিজে ভগবত তত্ত্বকে লাভ করেছেন, তবেই হবে। তারপরে স্বামীজি বলছেন এই হায়ার অ্যান্ড নোবলার দেন অল অর্ডিনারি ওয়ান্স আর অ্যানাদার সেট অফ টিচার্স, দি অবতারস অফ ঈশ্বর ইন দিস ওয়ার্ল্ড। এই যে সিদ্ধ পুরুষ, এরা সাধারণ সিদ্ধ পুরুষ এবং শিক্ষক গুরু, এদের সমস্ত খুব শক্তিশালী গুরু হতে পারে। সমস্ত সাধারণ গুরু, শক্তিশালী গুরুর থেকে অনেক উঁচুতে আছেন কি এক ধরনের গুরু মাঝে মাঝে আসেন, তারা হচ্ছে এই অবতার গুরু। ভগবান স্বয়ং মানব শরীর অবতীর্ণ হয়ে যখন মানুষকে অবতারই হচ্ছেন, সেই জন্য সর্বাপেক্ষা শক্তিশালী জগৎগুরু তাকে বলা হয়। দি লোয়েস্ট অ্যান্ড দি মোস্ট ডিগ্রেডেড ক্যারেক্টার্স, আচ্ছা নো, দে ক্যান ট্রান্সমিট স্পিরিচুয়ালিটি উইথ এ টাচ, ইভেন উইথ এ মিয়ার উইশ। এই অবতার পুরুষদের, যারা আর কি জগৎগুরু, তাদের শক্তি কীরকম, যে একটা স্পর্শ মাত্রে তারা আধ্যাত্মিকতা সঞ্চারিত করতে পারে। শুধু তাই নয়, একটা ইচ্ছা মাত্রে তারা আধ্যাত্মিকতাকে সঞ্চার করতে পারে। মহাপুরুষ মহারাজ আসছেন, ঠাকুর তাকিয়ে আছেন, ভেতর থেকে মনে হলো কেন কুণ্ডলিনী জেগে উঠল, এরকম আছে। ঠাকুর স্বামীজির মতন আধারকে ছুঁয়ে দিলেন। এই হচ্ছে জগৎগুরু। অবতারই একমাত্র জগৎগুরু হতে পারেন।
আর এদের সংস্পর্শে কী হয়? দি লোয়েস্ট অ্যান্ড দি মোস্ট ডিগ্রেডেড ক্যারেক্টার্স বিকাম ইন ওয়ান সেকেন্ড সেন্স অ্যাট দেয়ার কমান্ড। দে আর দি টিচার্স অফ অল টিচার্স, দি হাইয়েস্ট ম্যানিফেস্টেশন অফ গড থ্রু ম্যান। তারা হচ্ছে সমস্ত শিক্ষকের শিক্ষক, সমস্ত গুরুর গুরু। এই অবতার যে, তাকে লাভ করে সাধারণ সাধকরা তারা সিদ্ধ পুরুষ হয়ে তারা অন্যকে ত্রাণ করার মতন গুরু হয়ে যায়। তো এই যে একেবারে ইচ্ছা মাত্র তা অবতার, শ্রীশ্রীমাকে আমরা অবতার, ঠাকুর যদি অবতার হন ভগবানের, শ্রীশ্রীমা ভগবতীর অবতার, কাজী জগৎগুরু। শ্রীশ্রীমার জীবনে ঘটনা আছে, এগুলো পরে বললেও হতো, এখনই বলছি যে কীরকমভাবে যে এক অত্যন্ত ওই যে বলছে না একটা ডিগ্রেডেড, দি মোস্ট ডিগ্রেডেড ক্যারেক্টার্স বিকাম ইন ওয়ান সেকেন্ড সেন্স, তাদের কৃপাতে হয়ে যেতে পারে। তো তিনজন দীক্ষা নিতে এসছে। তারা প্রথমে কলকাতায় শারদানন্দজি, রাজা মহারাজজি এদের কাছে গেছেন। ওরা সব তো ভেতরটা দেখতে পান, সবাই পিছিয়ে গেছে। পিছিয়ে গিয়ে শেষকালে বোধহয় তারা খুব ধরেছে। রাজা মহারাজজি মায়ের নামে একটা চিঠি লিখে দিয়েছেন, যদি মা পারেন। তা মায়ের কাছে এই তিনজন এসছেন। তিনজনের কোনো নাম নেই, তারা কি মানে কি তাদের কীর্তি আমরা জানি না, যাতে মহাপুরুষরা সব পর্যন্ত এত ভয় পেয়ে যাচ্ছেন। মাও ভয় পেয়ে গেছিলেন। তা সেই চিঠি নিয়ে তারা জয়রামবাটিতে এলেন। চিঠি পাওয়া মাত্র, ওরা তাকালেই তো বুঝতে পারতেন, না তাকালেও বুঝতে পারতেন। চিঠি পাওয়া মাত্র মা বলছেন ইয়ে করে, ঠাকুর তুমি এই পাঠালে, ভাবছিলাম কেউ আসছে না আর তুমি এই পাঠালে। আর রাজা মহারাজের সম্বন্ধে মা বলছেন যে ছেলে বিদেশ থেকে কত ভালো ভালো জিনিস পাঠায়, আর রাখাল কিনা আমাকে এই পাঠালে। তা মায়ের পায়ে বাত, মা সাধারণত পাটা ছড়িয়ে বসে থাকেন সামনের দিকে, কিন্তু এরা যেই ঢুকেছেন সঙ্গে সঙ্গে মা পা গুটিয়ে নিলেন। মা বললেন যে আমি দীক্ষা দিতে পারবো না। তারপর এই কথাটা বললেন, ছেলে কত ভালো জিনিস পাঠায়, এই পাঠালে। তা তারা তো চলে গেল। তারা চলে যাওয়ার পরে তা তো হবে না, মা দীক্ষা দিতে অসম্মত প্রকাশ করেছেন, প্রণামী নিতে চাইলেন না। তারপরে তারা আবার এসেছে। আবার যখন এসেছে মা তখনও আপত্তি করলেন। আপত্তি করার পর ঠিক আছে, শরীরটা তো যাবেই, তা দিয়েই দিই বলে মা দীক্ষা দিলেন। প্রথমে মা চাননি দীক্ষা দিতে, কিন্তু শেষকালে দীক্ষা দিলেন। তা ওই মানদা শঙ্কর দাশগুপ্তর খুব সুন্দর একটা লেখা আছে, সেটা বলছি এই মায়ের সম্বন্ধে। মানদা শঙ্কর দাশগুপ্ত খুব সুন্দর বইও আছে, আপনারা জানেন। তিনিও মায়ের দীক্ষিত সন্তান ছিলেন। ঠাকুর তো বলেছিলেন যে তোমাকে রত্ন ছেলে দিয়ে যাব। হ্যাঁ, রত্ন ছেলে দিয়ে গেছিলেন, কিন্তু সবাই তো রত্ন ছেলে নয়। সেজন্য মাঝে মাঝে তারা যখন আসতো তখন ঠাকুর মা মাঝে মাঝে বলেছেন যে তিনি নিয়েছেন কত হিসাব করে, এখানে টিপে ওখানে টিপে, আর আমার কাছে ঠেলে দিয়েছেন পিঁপড়ের সার। তা মানদা শঙ্কর দাশগুপ্ত বলছেন, তা মা বলছেন, মা কি বলতেন যে এক একজন এসে প্রণাম করে সারা শরীর ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ তারা শুদ্ধ, সেই জন্য এরকম হয়। আবার এক একজন এসে প্রণাম করে গায়ে যেন আগুন ধরে যায়, মানে ভেতরটা তাদের এরকম মলিন। তা আরও বলতেন কি শ্রীরামকৃষ্ণের কথা, তিনি নিয়েছেন বাছা বাছা ছেলে কটি, তা আবার এখানে মন্ত্র টিপে ওখানে মন্ত্র টিপে, আর আমার কাছে ঠেলে দিয়েছেন একেবারে পিঁপড়ের সার। তা মানদা শঙ্কর দাশগুপ্ত বলছেন, এই পিঁপড়ের সারের জন্যই মার দয়ার শেষ বা চিন্তার অবধি ছিল না। ইহারা কেহ ঈশ্বর কোটিও না বা অন্য কোনো দিব্যগুণেও বিভূষিত নয়, অতি সাধারণ মানুষ, সাধারণ দোষগুণ পাপ পুণ্যের অধীন। কিন্তু তাহারা যখন আসিয়াছে মা দুহাত বাড়াইয়া গ্রহণ করিয়াছেন, যদি একটু ভালো দেখিয়াছেন যার পর্নায় আনন্দিত হইয়াছেন। অনেক সময় পরিচয় লওয়া বা একটি কথা পর্যন্ত জিজ্ঞাসা করা আবশ্যক মনে করেন নাই। এমনকি যখন অতি অযোগ্য লোক সকল তাহার নিকট আসিয়াছে, তিনি অধিকাংশ ক্ষেত্রেই শুধু দয়ার বশবর্তী হইয়া তাহাদেরও দীক্ষা দিয়েছেন। অতি অল্প ক্ষেত্রেই, যেমন এই ক্ষেত্রে, অতি অল্প ক্ষেত্রেই কাহাকে ফিরাইবার ইচ্ছা করিয়াছেন, কিন্তু তাহারও অধিকাংশ স্থলে একটু কাঁদাকাটিতেই তিনিই হার মানিয়া দীক্ষা দিয়াছেন। তাই এক্ষেত্রে তাই অতি সামান্য না করেছেন, কিন্তু আবার যখন তারা এসেছেন তিনি নিজেই দীক্ষা দিয়েছেন। তা
এরা যখন ফিরে গিয়ে বলেছিল, মহাপুরুষ মহারাজ, রাজা মহারাজ, বাবুরাম মহারাজ, শারদানন্দজি মহারাজ বসেছিলেন, গিয়ে খবর দিয়েছিল, তখন তারা একদম শিউরে উঠেছিলেন, অবাক হয়েছিলেন যে কী বিষ। রাজা বাবুরাম মহারাজজি বললেন যে এই বিষ নিজেরা নিলে হজম ভস্য হয়ে যেত। মা নিজেরটা হজম করলেন। তা এই যে একদম ইচ্ছা মাত্রে তিনি তাদের ত্রাণ করছেন মানে বলা যেতে পারে এতে যে মা ত্রাণ করলেন সেটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু পরবর্তীকালে মা যেসব কথা বিভিন্ন প্রসঙ্গে বলছেন সেখানে এরকম কথা বলেছেন, আমি যাদেরকে দীক্ষা দিয়েছি তারা উদ্ধার হবেই হবে। সারা জীবন যদি কিছু নাও করো তাহলেও হয়ে যাবে, যদি শান্তি চাও করতে হবে, যদি সদ্য শান্তি চাও করতে হবে, নাহলে তারা যদি কিচ্ছু নাও করে তবে শেষকালে হবে। অর্থাৎ এদেরকে তিনি কৃপা করলেন একমাত্র জগৎগুরুর পক্ষেই। প্রথমে রাজি হননি, তারপর কৃপা করলেন, নিজেই হার মেনে কৃপা করলেন। এবং কৃপা করা মানেই হচ্ছে কিন্তু এই দায়িত্ব তিনি নিলেন যে এদের যতই শিউরে ওঠার মতন কর্মজীবন হোক না কেন তারা কিন্তু মায়ের কৃপাতে উদ্ধার পেয়ে যাবে। কাজেই ভগবানের অবতার হচ্ছেন জগৎগুরু, আর ভগবতীর অবতারও জগৎগুরু। ভগবতীর অবতার আরও বেশি করে জগৎগুরু এই কারণে যে ভগবতীর বা শক্তির যিনি অবতার তার জন্যই কিন্তু অবতার জগৎগুরু। অর্থাৎ ভগবানের সঙ্গে তো শক্তির অবতার আসে, সেই শক্তির অবতারের শক্তিতেই ভগবানের অবতারের সব লীলা। কাজেই তিনি তো অবশ্যই জগৎগুরু হবেন। ভগবতীর শক্তিতেই শুদ্ধ ব্রহ্মের অবতার লীলা। ঠাকুরের কথা আছে, ঠাকুর বলছেন যে দেহ ধারণ করলেই মায়ার এলাকায় এসে পড়তে হয়। সেটা যেমন আমাদের ক্ষেত্রে সত্য, ভগবানের ক্ষেত্রে শুদ্ধ ব্রহ্মের ক্ষেত্রেও সত্য। মহামায়ার শক্তিতেই অবতারের অবতার লীলা। গোবিন্দানন্দজি বলছেন সেই ইয়েতে অবতরণিকাতে, সর্বানুশ্রুতা ব্রহ্মরূপিণী সেই অদৃশ্যা আদ্যা শক্তি এই কালে আবার যুগাবতারের সহধর্মিণী রূপে, যিনি ব্রহ্মরূপিণী সর্ব কিছুর মধ্যে অনুশ্রুত আছেন, সেই অদৃশ্য আদ্যাশক্তি এই কালে আবার যুগাবতারের সহধর্মিণী রূপে অবতীর্ণ হইয়া একদিকে যেমন পরম পুরুষের লীলার পূর্তিবিধান করিতেছেন, অপরদিকে নানা ক্ষেত্রে সমহিমা বিস্তার ও অকল্যাণ দূর করিয়া ভাবি ভারতকে তথা সমগ্র বিশ্বকে এক নব অভ্যুদয়ের রাজমার্গে তুলিয়া দিয়াছেন। এটা মায়ের সম্বন্ধে বলা আছে। এরকম যিনি করতে পারেন সাধারণ গুরুর পক্ষে, সাধারণ সিদ্ধ গুরুর পক্ষে এটা সম্ভব নয়। যিনি গোটা ভারত সারা পৃথিবীকে এটা নব অভ্যুদয়ের রাজমার্গে তুলিয়া দিয়াছেন, এটা শ্রী মায়ের কথা বলছেন, তিনি হচ্ছেন জগৎগুরু। আমরা স্বামীজির এই প্রবন্ধটির সম্বন্ধে পরিচিত, হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ, এবং সেই প্রবন্ধে স্বামীজির এই কথাগুলো আমরা জানি যে স্বামীজি বলছেন যে শক্তির উন্মেষে এত তাড়াতাড়ি সারা পৃথিবীতে দিক দিগন্তব্যাপী একটা জাগরণের সৃষ্টি হয়েছে। ওই বিদেশ থেকে ফিরে বলছেন যে অল্প সময়ের মধ্যে 86 সালে শরীর গেছে, সেটা হয়তো 97 সাল, মাত্র 10-11 বছরের মধ্যে সারা পৃথিবী জুড়ে একটা বিরাট আলোড়ন সৃষ্টি হয়েছে। আলোড়ন তার মাধ্যমেই প্রধানত হয়েছে। সেই শক্তির পূর্ণ অবস্থা কল্পনা করো, এটা সময় মাত্র উন্মেষ, তার ফলে এই হইচই, এই বিপুল কাজ, বিপুল আলোড়ন, বিপুল মানুষের এই রূপান্তর, আধ্যাত্মিক রূপান্তর এই যে ঘটছে, এই শক্তির পূর্ণ অবস্থা কল্পনা করো। গম্ভীরানন্দজি মহারাজ এই কথাটা যখন উল্লেখ করছেন তার ওই অবতরণিকাতে, আমরা সাহস পাবো না, কিন্তু মহারাজ করেছেন বলে আমরা এটাকে বলতে পারি। মহারাজজি কোনো একটুও সংশয় প্রকাশ না করে বলছেন যে ওই প্রবন্ধে কোথাও স্বামীজি কিন্তু ঠাকুরের ঠাকুর ছাড়া আর কথা বলেনি, মায়ের কথা কোনো বলেনি। ঠাকুরের মাধ্যমেই যে শক্তির উন্মেষ হয়েছে তার পূর্ণ অবস্থা কল্পনা করো। কিন্তু গম্ভীরানন্দজি সরাসরি বলছেন যে শ্রী মায়ের এই যে লীলা, এই লীলা দেখেই স্বামীজি এই কথাটা বলছেন। তিনি বলছেন ওই শক্তি বলতে স্বামীজি শ্রী মাকেই তিনি বুঝিয়েছেন। এটা গম্ভীরানন্দজি মহারাজ একেবারে সরাসরি বলছেন। তিনি কি বলছেন, যে ওনার কথাটা বলছি, যে গম্ভীরানন্দজি নিজের ভাষায়, রামকৃষ্ণের উপাসনায় সন্তুষ্টা সেই দেবীকে
বর্তমান যুগে পুনরায় মানব কল্যাণে নিরত দেখিয়া পূজ্যপাদ আচার্য স্বামী বিবেকানন্দ আমাদিগকে উদাত্ত কণ্ঠে আহ্বান করিয়াছেন। যে শক্তির, ওটা উদ্ধৃতির মধ্যে, যে শক্তির উন্মেষ মাত্র দিক দিগন্তব্যাপী প্রতিধ্বনি জাগরিত হইয়াছে, তাহার পূর্ণাবস্থা কল্পনা করো এবং বৃথা সন্দেহ, দুর্বলতা ও দাসজাতি সুলভ ঈর্ষাদেশ ত্যাগ করিয়া এই মহাযুগ চক্র পরিবর্তনের কাজে সহায়তা করো। তাই সশক্তিক শ্রীরামকৃষ্ণের করুণা অপাঙ্গে কৃতার্থ স্বামী বিবেকানন্দ সবিনয়ে প্রণাম করিয়াছেন। দাস তব দোহাকার, সশক্তিক নমি তব পায়। এই বলছেন যে স্বামীজি এই মায়ের খেলাতেই যে ঠাকুরের মধ্য দিয়ে এই মায়েরই শক্তি প্রকাশ পাচ্ছে, এটা একদম স্বামীজি সরাসরি বলেছেন বলে এটা গম্ভীরানন্দজি অন্তত সরাসরি বলছেন। স্বামীজি তো মাকেও গুরু বলে মনে করতেন। সমস্ত পার্ষদরাই ঠাকুর আর মাকে সমভাবে গুরু বলে মনে করতেন। এটা ঠিকই, মা ঠাকুর তো অভেদ। তা স্বামীজি মাকে গুরু বলে মনে করতেন, মায়ের সামনেই বলেছেন। আপনারা সেই ঘটনাটা জানেন। সম্ভবত স্বামীজি সেই সময় খুব বেদান্ত চর্চা করছিলেন। মাকে প্রণাম করে বললেন যে মা, আজকাল আমার সব উড়ে যাচ্ছে। মা একটু রসিকতা করে বললেন, দেখো আবার আমায় উড়িয়ে দিও না। মাকে স্বামীজি প্রণাম করে বললেন, মা আপনাকে উড়িয়ে দিলে কোথায় থাকি? যে জ্ঞানে গুরু পাদপদ্ম উড়িয়ে দেয় সে কি জ্ঞান? সে তো অজ্ঞান। মায়ের সামনেই বললেন, মায়ের সামনেই মাকে গুরু বললেন। যে জ্ঞানে মা কিন্তু গ্রহণ করলেন। সাধারণত মাকে মা যখন দীক্ষা দিতেন, অন্যরা যখন মাকে গুরু বলতেন, মা কিন্তু নিজেকে গুরু বলে উপলব্ধ হতে চাইতেন না। তিনি বলতেন ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট, আমি হচ্ছি মা। কিন্তু স্বামীজি যখন বললেন মাকে গুরু সরাসরি, যে জ্ঞানে গুরু পাদপদ্ম উড়িয়ে দেয় সে কি জ্ঞান? সে তো অজ্ঞান। তারপরে সম্ভবত মাকে যে স্বামীজি গুরুরূপে দেখতেন, মানে শ্রীরামকৃষ্ণের অভেদ রূপে, শ্রীরামকৃষ্ণও গুরু, মাও আমার গুরু, এটা যে মন্ত্রের, এটা বোধহয় সকলের কাছে পরিচিত ছিল। তার কারণ হচ্ছে স্বামীজি শরীর টরীর তো তখন চলে গেছে। মা দক্ষিণ ভারতে যাচ্ছেন, ওই রামেশ্বর তীর্থে যাচ্ছেন। রামনাদের রাজা কি বলছেন? সবাইকে বলছেন কি? রামনাদের রাজা বলছেন, আমার গুরুর গুরু পরম গুরু যাচ্ছে, দেখো সব একদম কোনো যেন ত্রুটি না হয়। যার ফলে মা সেই গর্ভমন্দিরে ঢুকেছিলেন। সেখানে ব্রাহ্মণ পূজারী ছাড়া কেউ ঢুকতে পারে না। মা এবং সমস্ত সঙ্গীরা ঢুকেছিলেন। শশী মহারাজ 108 বেলপত্র সোনার তা দিয়ে মা পুজো করেছেন। তারপরে সেই যে শিবলিঙ্গ, তার কনক আবরণ তুলে একদম মূল শিবলিঙ্গ, কেউ দেখতে পায় না, সেটা মা দেখেছিলেন এবং আপনারা সবাই জানেন। ওই আচমকা দেখে মা সময় ভুলে ত্রেতা যুগে চলে গিয়ে সীতা দেবীর সঙ্গে একাত্ম হয়ে বলেছিলেন, যেমনটি রেখে গেছিলাম তেমনটি আছে। এসব ঘটনা ঘটেছে। কিন্তু আসল কথা এখানে আমাদের যেটা মূল যে মাকে কিন্তু স্বামীজি গুরুরূপে মানতেন, গ্রহণ করছেন, এবং সেটা কিন্তু মাও কিন্তু সেটা স্বীকার করছেন। বস্তুত জগৎ জননী হচ্ছে জগৎগুরু। কারণ বন্ধন তার দ্বারা, যার দ্বারা বন্ধন তার দ্বারাই মুক্তি। বন্ধন তো তিনিই করেছেন, কিন্তু তিনি তার হাতেই আবার ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি। সা বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। মা যদি কৃপা করে দরজা না খুলে দেয় তাহলে হবে না, কেন তিনিই বেঁধেছেন, আবার তিনিই খুলে দেবেন। কাজেই তিনি তো জগৎগুরু। তিনি একাধারে মায়া রূপিণী এবং মায়া নাশিনী। মায়া দেবীকে প্রসন্ন করতে হয়। ঠাকুর কি বলেছিলেন মায়ের সম্বন্ধে এগুলো আমরা জানি। ও জ্ঞান দিতে এসেছে। ও কি যে এসে? ও শারদা সরস্বতী। এই গুরু কাকে বলা হয় সেটাও আমরা জানি। গুরুর স্পন্দনা স্তোত্র আছে। যিনি জ্ঞান দেন তিনিই গুরু। এই জ্ঞান তো জাগতিক জ্ঞান নেন, এটা হচ্ছে এই পারমার্থিক জ্ঞান। আমি যে ব্রহ্ম, এই ব্রহ্ম স্বরূপ সম্বন্ধে জ্ঞান। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম ইয়েন
তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুকে যিনি অজ্ঞানের শলাক তিমিরে আমি অন্ধ হয়ে আছি, অজ্ঞানের অন্ধকারে আমার চোখ দুটো অন্ধ হয়ে আছে, সেখানে জ্ঞানের কাজল পরিয়ে দেন, করে আমার অজ্ঞানটাকে দূর করে দেন। কাজে গুরু মানেই হচ্ছে জ্ঞানদায়ী। যিনি গুরুদেব শ্রীরামকৃষ্ণ জ্ঞানদাতা, আর শ্রী মাও হচ্ছে জ্ঞানদায়িনী। ঠাকুরের কথা মানে হচ্ছে তিনি জগৎগুরু, তিনি গুরু। আমাদের যে মন্ত্র আমরা পাই, সাধারণত আমরা যে মন্ত্র পাই তাতে একটা ওঙ্কার থাকে। ওঙ্কার হচ্ছে ব্রহ্মের প্রতীক। মাঝখানে একটা শক্তি বীজ থাকে সাধারণত, জানি না অন্য কোনো মন্ত্র হয় কি না, কিন্তু সাধারণত মন্ত্রের যে কাঠামোটা, গঠনটা এরকম থাকে। একটা ওঙ্কার থাকে, ওঙ্কার হচ্ছে ব্রহ্মের প্রতীক, অর্থাৎ চিরন্তন সত্যে বা ভগবানের প্রতীক। মাঝখানে একটা শক্তি বীজ থাকে, এই মায়ার প্রতীক, মহামায়ার প্রতীক, মায়ের প্রতীক। আর তারপরে আমার ইষ্টদেব বা ইষ্টদেবী থাকেন। গুরু বুঝতে পারেন আমার জন্ম জন্মান্তরের ধর্মীয় আধ্যাত্মিক সংস্কার অনুযায়ী কোনটি আমার পক্ষে সহজ, আমার ভালোবাসার বা আমার পক্ষে সুবিধাজনক, ভগবানের সাকার মূর্তি, ব্রহ্মের কোন সাকার মূর্তি, কোন নামযুক্ত কোন সাকার মূর্তি আমার জন্ম জন্মান্তরের আধ্যাত্মিক সংস্কার অনুযায়ী আমার পছন্দের এবং আমার পক্ষে সুবিধের, সেটা গুরুদেব বোঝেন। অন্তর্যামিনী গুরু বুঝে আমাকে ইষ্টদেব বা ইষ্টদেবী রূপে সেটি চিহ্নিত করে দেন। তাহলে কী হলো? ওঙ্কার ব্রহ্ম, মাঝে মা, তারপর আমার ইষ্টদেবী বা ইষ্টদেবতা। অর্থাৎ ভগবানকে ধরব, মাকেও ধরব, এই ধরে আমি পথ চলব। মাকে বাদ দিলে চলবে না, জগৎগুরুকে বাদ দিলে চলবে, জগৎ জননী রূপ যে জগৎগুরু তাকে বাদ দিলে চলবে না। ভগবানকেও ধরব, ভগবতীকেও ধরব। তারপরে এই ভগবান ভগবতীকে ধরে আমি কিন্তু এই নাম রূপের জগৎ থেকে একেবারে সেই শুদ্ধ ব্রহ্মস্বরূপে চলে যাব। মাও বলছেন জ্ঞান হলে দেখে ঠাকুর ঠুকুর সব মিথ্যে, এরকম বলছেন। জ্ঞান হলে একদম চরম দিক থেকে। তা এই হচ্ছে কাজেই ভগবতী যিনি জগজ্জননী, যিনি, এটা হচ্ছে যেমন শুদ্ধ ব্রহ্ম, যেন মহামায়ার যেমন সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে নানাভাবে ভাগ হয়ে যাচ্ছে, তেমনি শুদ্ধ ব্রহ্ম যেন এই মহামায়া নামক একটা প্রিজমের মধ্য দিয়ে গিয়ে নানা দেবদেবী হয়েছে। সেই দেবদেবী আমি ধরছি, কিন্তু যেই দেবদেবীকে ধরতে গেলে আমার মহামায়াকে ধরতে হবে, জগজ্জননীকে ধরতে হবে। সেই জগজ্জননীকে ধরে আমি ব্রহ্মে পৌঁছে নেব। কাজে মায়া রূপিণী মাতৃরূপে এবার সবার জন্য মায়া নাশিনী হয়ে গেছেন। ঠাকুর বলছেন যে ভুবনমোহিনী মহামায়া, ব্রহ্মা বিষ্ণু পর্যন্ত তার কাছে অধীন হয়ে যায়। খেয়াল না থাকলে ব্রহ্মা বিষ্ণু বা তার কবলে পড়েছেন এরকম আছে, কিন্তু এক জায়গাতেই তিনি কিন্তু এই ভুবনমোহিনী মহামায়া তার মায়াটিকে তিনি নিক্ষেপ করতে, মায়া প্রক্ষেপ করতে অপারগ হন যেন স্বেচ্ছায়। সেটা হচ্ছে কি, কেউ যদি তাকে মা বলে চেনে, সন্তানকে ছলনা করতে যেন মায়ের বাধে। তা এবার কি হয়েছে, এবার সেই ভুবনমোহিনী মায়া তাকে এমন একটি রূপে ঠাকুর এনেছেন। সেজন্য ঠাকুরের সব থেকে একটা গান আছে, ঠাকুর আমার মা এনেছে। ঠাকুরের যদি এই যুগের অবতারের সব থেকে বড় অবদান হচ্ছে এরকম একটা মাতৃমূর্তি তিনি আমাদের কাছে উপহার দিয়েছেন। চেষ্টা করে মা বলতে হয় না, আপনি তা কিছু যদি নাও জানে কেউ, তাকে আপনি মা বলে মনে হয়। এরকম অনেক ঘটনা আছে, আপনারা জানেন। কিছুই জানে না, রিক্সাওয়ালা সে মায়ের ছবি দিয়ে রেখে দিয়েছে। এই আগে বোধহয় পড়েছে শতরূপে সারদা যখন বেরিয়েছে, সে কিনছে, শুধুমাত্র ছবিটা দেখে গেল, তার মনে হচ্ছে তার নিজের মা। এরকম ঘটনা আছে। কাজে এরকম একটা মাতৃমূর্তি মা দিয়েছেন, এবং সেই মাতৃমূর্তিতে তিনি এসছেন কি জ্ঞান দিতে। ওটি আসল গুরু, জ্ঞান দিতে আসল, জ্ঞানদায়ী রূপ যেটা, জ্ঞান দেওয়াটাই হচ্ছে আসল জ্ঞান, ব্রহ্মজ্ঞান দেওয়া, স্বরূপে পৌঁছে দেওয়া, এটাই আসল। সেটিতে পৌঁছানোর জন্য কিন্তু ইহকাল পরকালেরও দায়িত্ব নিজে ভালোবাসা দিয়ে টানছেন। তো সেই জন্য মা সব দেবেন, সব কিছু দেবেন। গীতাতে শ্রীকৃষ্ণও বলছেন যে তার ভক্তরা অনেক রকম, যে আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী আর হচ্ছে জ্ঞানী, সবাই তার ভক্ত। সব কিছু তিনি দেবেন, যা চাইবে।
আর্ত, আমি বিপদে পড়ে থাকছি, আমার বিপদ দূর করে দেবেন তিনি। অর্থার্থী, আমি ইহলোকে অর্থ, পরলোকে আরও সুখ চাচ্ছি, দেবেন। আমি অন্তত ভগবানকে ডাকছি। অনেক লোক আর্ত কিন্তু ভগবানকে ডাকে না, অনেক লোক অর্থার্থী কিন্তু ভগবানকে ডাকে না। আমি অর্থার্থী কিন্তু ভগবানকে ডাকছি, আমি আর্ত কিন্তু ভগবানকে ডাকছি। ভগবান সেটুকুই গ্রহণ করছেন, আমাকে ভক্ত বলে তিনি গ্রহণ করছেন। তারপর জিজ্ঞাসু, মানে থিওরিটিক্যালি আমি অধ্যাত্ম তত্ত্ব বোঝার চেষ্টা করছি, কৌতূহল জেগেছে, ভগবান সে তাকেও ভক্ত হিসাবে গ্রহণ করছে। কিন্তু শেষ হচ্ছে কি জ্ঞানী, যে ব্রহ্মজ্ঞান লাভ করতে চাচ্ছে, যে ভগবানকে একবারে পেয়ে যেতে চাচ্ছে, ভগবান বলছেন সে হচ্ছে আমার সব থেকে প্রিয়। এরা সবাই ভক্ত, কিন্তু সে হচ্ছে আমার সব থেকে প্রিয়। কাজেই শ্রী মাও সেরকম, একেবারে ইহকালের মা, পরকালের মা। নিজের মাকে হারিয়েছে, মায়ের কাছে এসে মাকে ভুলে গেছে, যে খুব কষ্ট, মায়ের কাছে এসে শান্তি। সব কিছু জাগতিক সমস্ত দুঃখ কষ্ট, মায়ের কাছে খুব শোক, মা তার শোক হরণ করছে। ঠাকুরের ক্ষেত্রেও দেখছি, সদ্য সন্তানকে দাহ করে এসেছে, ঠাকুর এমন একটি গান গাইলেন, জীব সাজো সমরে, শোক হরণ হয়ে গেল। এগুলো তিনি দিচ্ছেন, এগুলোও দেবেন। ছোটোখাটো জিনিসও তিনি দেবেন, যেগুলো ভগবান লাভের আগে পরে এই জীবনে যেগুলো আমার প্রয়োজন, সাধারণ মানুষের যেগুলো প্রয়োজনীয় জিনিস, সেগুলোও তিনি দেন। কিন্তু সব থেকে বেশি ভগবান মানেই হচ্ছে তিনি জ্ঞানদাতা, ভগবতী মানেই হচ্ছে তিনি জ্ঞানদায়িনী। অর্থাৎ গুরুরূপী যে রূপ তার, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া তস্মৈ কি চক্ষুর উন্মিলিত যেন, মানে গুরুর রূপটাই হচ্ছে এই, যে তিনি অজ্ঞান দূর করে দেবেন। এই অজ্ঞান দূরকারী, অর্থাৎ অজ্ঞান দূর কিসের দ্বারা হবে? জ্ঞান দ্বারাই হবে। এই যে জ্ঞানদায়ী যে রূপ, সেটিই কিন্তু অবতার এবং অবতারের লীলাসঙ্গনী, ভগবানের অবতার এবং ভগবতীর অবতার, এর দুয়েরই হচ্ছে, সেটি হচ্ছে আসল স্বরূপ। যার জন্য আমরা দেখি মায়ের এই গুরুশক্তিকে একদম সচেতনভাবে পরিকল্পনা করে কিন্তু ঠাকুর জাগিয়েছেন, প্রতিষ্ঠা করেননি, ওখানে স্থাপন করার কিছু না, আছেই, মাকে শুধু সচেতন করে দিয়েছেন। এবং আপনারা তো জানেন, যেমন বললেন উনি, যে সেই তাকেই উপাসনা করে, ষোড়শীর পুজো করে, সেটাকে যেন সেই গুরু শক্তিকে, মাকে, এই জ্ঞানদায়িনী রূপটিকে, তো আলটিমেটলি জ্ঞানদায়িনী, মাঝপথে আরও কিছু হয়তো দিচ্ছেন, অনেক কিছু, তা সেটিকে ঠাকুর যেন ওই অ্যাক্টিভেট করলেন বলা যেতে পারে। জ্ঞানদায়ীর রূপবাণী গরুরূপ, চেতনা জাগাতে এসেছেন মা। এই ইয়েতে আছে, চণ্ডীতে আছে না, চেতনা ইতি অভিধীয়তে ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা। হ্যাঁ, তারপরে আছে ইয়া দেবী সর্বভূতে চেতনা ইতি অভিধীয়তে নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। এই তিনবার নমস্কার, মানে ওই একই মায়া, মহামায়ার মধ্যে সত্য রজ তম তিন আছে, এবং তাকে আমরা তিনবার নমস্কার করছি। তিনবার নমস্কার করা মানে হচ্ছে কায়িক, মানসিক, বাচিক, তিনভাবে আমরা ইয়ে করছি। তা মা হচ্ছেন চেতনা জাগাতে এসেছেন, চেতনেত্ব বিদ্যাতে। ওই যে ঠাকুর যে বললেন চৈতন্য হোক, মায়েরও জীবন তাই। কলকাতার লোকগুলো অন্ধকারে কিলবিল করছে পোকার মতন, তাকে তুমি দেখো কি পিলবিল করছে। এই কলকাতা মানে পৃথিবীর মানুষগুলো, তাদের আলটিমেটলি ওই জ্ঞান দেবে তুমি। মা চলে যেতে চেয়েছিলেন, তারপরে গেলেন না, বারবার ধরে আটকে গেলেন, কেন? অনেক কাজ বাকি আছে। এগুলো সব দেখলেন, মা নিজেই বলছেন শেষকালে দেখলাম অনেক কাজ বাকি। সেই জন্য মায়ের গুরুশক্তিকে ঠাকুর সচেতনভাবে জাগিয়েছেন, নাহলে কাজ হবে না। এবং জাগিয়েছেন অনেক আগে, ঠাকুর চলে যাওয়ার আগেই জাগিয়েছেন। মানে সুদো শরীর আছে প্রথম, সম্ভবত এই গিরিশ ঘোষ আর দানাকালির ঘটনা। গিরিশ ঘোষের ঘটনা তো আপনারা জানেন, গিরিশ ঘোষ দীর্ঘদিন পর্যন্ত মায়ের মুখই দেখেননি। তারপর ঠাকুর চলে গেছেন, গিরিশ ঘোষের জীবনে একটু খুব শরীর খারাপ, ভীষণ অসুখ। সেই সময় তিনি দেখছেন অপূর্ব এক মাতৃমূর্তি, মারাই যাবেন ঠিক করেছেন। তখন এক অপূর্ব মাতৃমূর্তি, সে এসে মুখে একটা কী দিল, প্রসাদ কিছু দিল, এটা খাও। পরের দিন থেকে গিরিশ ঘোষ সূত্র হয়ে গেলেন। তারপর কতদিন পরে ঠাকুর চলে গেছেন, গিরিশের একটা ছোট ছেলে হয়েছে, সেই ছেলে আবার পরে মারা যাবে। সেই ছেলেটি টানতে টানতে গিরিশ ঘোষকে নিয়ে গেছে, প্রণাম করেছেন, না সরি ভুল বললাম, ইয়েতে জয়রামবাটিতেই, পুত্রটি মারা যাওয়ার পরে জয়রামবাটিতেই গিরিশ ঘোষ, পুত্রটি এসেছিল, পুত্রটি মারা গেছে। গিরিশের ধারণা ছিল ঠাকুরই বোধহয় জন্মেছে। পুত্রটি মারা যাওয়ার পর ভীষণ শোক, তখন সবাই মিলে তাকে কয়েকদিনের জন্য গিরিশ ঘোষকে জয়রামবাটিতে পাঠালো। সেখানে ওই সব কথা, তুমি কেমন মা। এবং সত্যি সত্যি গিরিশ ঘোষ কয়েক মাস
ছিলেন ওখানে, আনন্দে কাটিয়ে সব শোক টোক ভুলে ফিরে এসেছিলেন। কেমন মা সত্য জননী, পাতানোর নামা নেই, কথার কথা মা নই, এসব কথা বলেছেন। তো একদিন গিরিশ ঘোষ প্রণাম করছেন, দেখেন যে মায়ের ঘুমটা উঠে গেছে। তাকিয়ে দেখে হ্যাঁ এরকম করে উঠেছেন, এরকম করে উঠেছেন। গিরিশ ঘোষ বললেন সেই মায়ের মূর্তি, সেই মা। তখন কিন্তু এর সঙ্গে দেখা হয়নি, ঠাকুরেরই সংস্পর্শে আসেননি গিরিশ ঘোষ। সেই সময়ের থেকে কিন্তু মায়ের কৃপা, এই হচ্ছে গুরুরূপী কৃপা। জগৎ জননী, জগৎগুরু তিনি, গুরুরূপী কৃপা। সেই সময়ের থেকে ঠাকুরের সঙ্গে গিরিশ ঘোষ আসেনি, তখন থেকে মা গিরিশ ঘোষ ভেরিফাই করেছেন, এটা গিরিশ ঘোষের অনুমান নয়। গিরিশ ঘোষ আবার বলে পাঠালেন মায়ের কাছে যে এরকম এরকম, মা তো কথা বলতেন না, অন্য কাউকে দিয়ে বলে পাঠালেন যে আমি এরকম দেখেছিলাম, এই মা কি তুমি? মা বললেন হ্যাঁ আমি। ওই মাতৃ দর্শন, মা কৃপা করেছেন। ঠাকুর কৃপা করার আগেও গিরিশ ঘোষকে মা কৃপা করেছেন। সেই কৃপার পর থেকে এই রামকৃষ্ণ পরিমণ্ডলের সঙ্গে গিরিশ ঘোষের যোগাযোগ। ঠিক একই কথা দানাকালির ক্ষেত্রে, দানাকালির ঘটনা জানেন, এটা তো ঠাকুর একেবারে সরাসরি মাকে দিয়ে করিয়েছেন। যে দানাকালি মানে সে একেবারে দুজনই সমান, যেমন গিরিশ ঘোষ তিনিও একেবারে। কিন্তু এই দানাকালির পরবর্তীকালে যে কত অবদান, বিশেষ গুজরাট টুজরাট অঞ্চলে উনি ছিলেন, কাগজের ব্যবসা ছিল, এখনও পর্যন্ত তার বংশধরদের কাগজের আছে। আমরা যখন এখানে ছিলাম সেই দানাকালির বংশধরের যে কাগজ কোম্পানি HK ঘোষ, সেখান থেকে আমরা কাগজ নিতাম। তা যাই হোক, তা সে তো মদ্যপ, খুব হয়তো আরও কিছু দোষ থাকতে পারে, স্ত্রী খুব কাতর কিভাবে হয়, যেমন হয়ে থাকে। তিনি শুনেছেন দক্ষিণেশ্বরে এক পরমহংস আছে, খুব শক্তিশালী, তা ঠাকুরের যদি কিছু দিতে পারেন, আর্তও তো ভক্ত, অত বোঝে না, এসেছে অসহায় নারী, যে ঠাকুরকে বলছে আপনি কিছু বলুন, কিছু দিয়ে দিন, ওষুধ চেয়েছেন। তা ঠাকুর মজা করছেন, ওইসব ওষুধ না আমি জানি না, ওই দেখবে নহবতের ওখানে একজন রমণী আছেন, এইসব ওষুধ ও বেশি জানেন। তা তিনি এখানে এসেছেন, মায়ের কাছে এসে চেয়েছেন। মা বললেন আমি তো জানি না, উনি ভালো করে ধরো। তা আবার গেছেন, বলে না না বললাম যে, বলে আবার পাঠিয়ে, এরকম 2-3 বার ঠাকুর পাঠিয়েছেন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ঠাকুর মজা করছেন, কিন্তু অবতার যা কিছু করেন তার পেছনে একটা তাৎপর্য থাকে। সেই তাৎপর্য থাকে এই জগতের কল্যাণে, যেই তাৎপর্য ওনার কোনো পারপাস সার্ভ করার জন্য নয়, আমাদের পারপাস কোনো সার্ভ। আপাত দৃষ্টি কৌতুক করছেন। এরকম কয়েকবার যখন যাতায়াত করছে মা দয়াময়ী, মায়ের মনটা খুব কষ্ট হয়েছে, তো তখন তিনি আর তাকে ফেরাতে পারলেন। মা নিজেকে একটুও যিনি প্রকাশ করেন না, কিন্তু কতটা কনফিডেন্টলি মা করলেন, একটু বোধহয় বেলপাতা, পূজার বেলপাতা নিলেন, এইটি তুমি নিয়ে যাও, এতেই তোমার স্বভাব। এবং সত্যি সত্যি তারপরে ধীরে 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 দানাকালি তার মন পাল্টে গেল, তিনি ধীরে ধীরে এই পরিমণ্ডলে এলেন, কি বিরাট ভক্ত হলেন। কাজে এইভাবে শ্রী মায়ের গুরুশক্তিকে ঠাকুর সচেতনভাবে জাগ্রত করেছেন, করতেই হবে, কারণ তাকে ছাড়া শুধু ঠাকুর তো পারবেন না, তাকে দিয়েই তো ঠাকুরের অবতার লীলা সার্থক হবে। তারপরে নিজের সাধনার দ্বারা উজ্জীবিত বহু মন্ত্র মাকে শিখিয়ে দিয়েছিলেন, এবং কোন অধিকারীর জন্য কোন মন্ত্র উপযুক্ত তাও বলে দিয়েছিলেন। মা পরবর্তীকালে বলছেন সেসব মন্ত্রগুলো দিতেন। এসব ঠাকুরের দেওয়া মন্ত্র, তিনি আমাকে দিয়েছিলেন সিদ্ধ মন্ত্র। মা দিলেও সিদ্ধ মন্ত্র, কিন্তু মা বিনয় করে বলছেন এগুলো ঠাকুরের দেওয়া মন্ত্র। ঠাকুরের 3 জন অন্তত সন্ন্যাসী শিষ্য তিনি এই মায়ের কাছে দীক্ষা নিয়েছেন। ত্রিগুণাতীতানন্দজিকে মা ঠাকুর পাঠিয়েছিলেন মায়ের কাছে দীক্ষা নিতে, ওই দক্ষিণেশ্বরেই, কিন্তু অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রায়, কিন্তু সম্ভবত সেদিনকে দীক্ষা হয়নি। কিন্তু ওই যখন ঠাকুরের দেহত্যাগ হলো, যোগানন্দ মহারাজ ইত্যাদি সবাইকে নিয়ে মা 1 বছরের জন্য বৃন্দাবনে গেছিলেন, সেখানে যোগানন্দ মহারাজকে মা দীক্ষা দিলেন। মা যোগানন্দ ঠাকুর মাকে দীক্ষা স্বপ্নে দেখা দিয়ে বারবার বলছেন দীক্ষা দাও। মা খুব লজ্জা পাচ্ছেন, সবাই কি বলবে, আমি তোর সঙ্গে কথাও বলি না, আর এক্ষুনি শিষ্য করতে শুরু করলো ইত্যাদি। তারপর জানা গেল যোগানন্দজিকেও মা এই ঠাকুর স্বপ্নে দেখা দিয়েছিলেন, মা প্রথম দীক্ষা দিলেন। তারপরে ত্রিগুণাতীতানন্দজি, অভেদানন্দজি এদেরকে দীক্ষা দিয়েছেন। অক্ষয় চৈতন্য মহারাজের মতে মাস্টারমশাই শ্রীম, তাকেও মা দীক্ষা দিয়েছেন। এইভাবে তা ঠাকুরের দেহত্যাগের পরেও নানাভাবে চেষ্টা করেছেন, এইভাবে এইসব দীক্ষা দিয়েছেন বারবার ধরে গুরু শক্তি এবং মাকে আটকে রাখার জন্য, পৃথিবীতে আটকে রাখার জন্য। আপনারা সবাই জানেন মায়ের মনটা নেই,
বারবার ধরে মনে হচ্ছে যে ছেড়ে দেবেন। সব কিছু হচ্ছে, মাঝে মাঝে দর্শন দিচ্ছেন, কামারপুকুরের দর্শন দিলেন, তারপর এখানে একবার দর্শন দিলেন লীলাবরবাবুর বাড়িতে, যে বারবার ধরে ঠাকুর বলছেন তো অনেক কাজ বাকি আছে, তুমি থাকো, কিন্তু কাজের কোনো আভাস পাচ্ছেন না তো। ঠাকুর যেন একটু ভাবী কাজের আভাস দিলেন। যেন ভাবী কাজের আভাসটা কি, যে ঠাকুর গঙ্গা জলে মিশে গেলেন, আর স্বামীজি এসে জয় রামকৃষ্ণ বলে সেই জল চারপাশে ছড়িয়ে দিলেন, এবং অসংখ্য ভক্ত সঙ্গ সদ্য মুক্তি পেয়ে গেল। একটু আভাস পেলেন। এমন জীবন্ত ছিল, মা কয়েকদিন গঙ্গায় পা দিতে পারেননি ঠাকুরের শরীর ভেবে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে মায়ের বারবার ধরে মনে হচ্ছে যে চলে যাবেন। এর মধ্যে কত ঘটনা ঘটে গেছে। স্বামীজি মায়ের আশীর্বাদ নিয়ে বিদেশে গেছেন, ঠাকুর দর্শন দিয়েছেন, মা আশীর্বাদ করেছেন। সেখানে গিয়ে মা কত, এই স্বামীজির বিরাট কীর্তি, স্বামীজি ফিরে এসেছেন, মা সব জানেন, আনন্দিত হচ্ছেন, লীলা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে ঠাকুরের কাজে এগোচ্ছে। তা সত্ত্বেও মায়ের মন কিন্তু তখনও গাঁথা পড়েনি, মানে পৃথিবীর মাটিতে তখনও বাধা পড়েনি। তখনও পর্যন্ত মা পরবর্তীকালে বলছেন, মাঝে মাঝেই মনে হচ্ছে শরীর ছেড়ে দেব, আবার ঠাকুরের কথা মনে করে শরীরটা রাখারও চেষ্টা করছি। ঠাকুরের কথা মানে ঠাকুর বলে গেছেন তো অনেক কাজ বাকি আছে, ঠাকুরের নির্দেশ, দুটো টানা পড়েন, কিন্তু মন বাঁধা পড়েনি তখনও পর্যন্ত। মানে ঠাকুরকে কাঠখড় পোড়াতে হচ্ছে, খুবই চিন্তিত ঠাকুর, যদি চলে যান তাহলে তো হবে না। শেষকালে কি হলো আপনারা জানেন। আমাদের অনেক সময় মনে হয় যে ঠাকুরের দেহত্যাগ হলো, সঙ্গে সঙ্গেই বোধহয় রাধু এসে গেল, না, মাঝে 14 বছর, 1900 সালের বোধহয় 26শে জানুয়ারি রাধুর জন্ম, তারপরেও 1-2 বছর বোধহয় কেটেছে, মানে হামাগুড়ি দিচ্ছে কয়েক মাস। ওই সুরবালা মা দেখলেন, মাঝে মাঝে ঠাকুর দেখাচ্ছেন যে একটি মেয়ে, ছোট মেয়ে ঘুরে বেড়াচ্ছে, ভাবছে ওকে মা দেখতে পাচ্ছে। তারপরে একদিন মায়ের সেইটা হলো যে সুরবালা আপন মনে যাচ্ছে, রাধু পেছন পেছন বাচ্চা মেয়েকে একেবারে শিশু হামাগুড়ি দিয়ে কাঁদতে কাঁদতে চলছে। হঠাৎ মায়ের বুকের ভেতরটা আনচান করে উঠল, বাবা নেই, মা পাগল, একে যদি আমি না দেখি তো কে দেখবি, কে? মা গিয়ে জোর কোলে তুলে নিলেন, সঙ্গে সঙ্গে ঠাকুর আবির্ভূত হলেন, একে নিয়ে থাকো। ঠাকুর নিশ্চিন্ত হলেন, পৃথিবী ধরিত্রী মাতাও নিশ্চিন্ত হলেন। আমরা জানলামও না, 19 শতাব্দীর মানুষ জানেও না তারা যে কি বিরাট কাণ্ড হয়ে গেল, কি বিরাট বিপদ থেকে আমরা বেঁচে গেলাম, এবং কি বিরাট কাণ্ড হলো। স্বেচ্ছায় মায়াকে অবলম্বন করলেন, শুদ্ধ ব্রহ্ম মায়াকে অবলম্বন করে অবতার। শ্রীরামকৃষ্ণ শুদ্ধ ব্রহ্ম, তিনি মায়াকে অবলম্বন করে অবতার হয়েছেন। শ্রীরামকৃষ্ণ স্বামীজির জন্য মায়ের কাছে প্রার্থনা করেছেন, ওকে মায়ায় বাঁধ। একটু মায়া দিয়ে স্বামীজিকে ওই বিশ্বাচার্য করেছেন। আর মায়ের ক্ষেত্রে কি হলো, মা স্বেচ্ছায় নিজের মায়াকে নিজের উপর আরোপ করলেন জগতের কল্যাণের জন্য। আবার একটা দিন যখন আসবে, তখন এই মায়া, এই রাধুরূপী যে যোগমায়া, তাকে তিনি ফেলে দেবেন, ছেড়ে দেবেন শেষকালে। একদম তাই তো, যে একদম কলকাতার থেকে দেশে পাঠিয়ে দিচ্ছেন। রাধুর বাচ্চাটা অভ্যাসবশে মায়ের কোলের উপর উঠতে যাচ্ছে, মা বলে সরিয়ে নিয়ে যা, ভাল লাগছে না। তা মা তার দিকে তাকিয়ে বলছেন, আর তোরা কিছু করতে পারবি না, মায়া কেটে ফেলেছি। কিন্তু স্বেচ্ছায় এই 20 বছর তার মধ্যে কেটে যাবে, এবং এই 20 বছরের মধ্যে আমরা যে লীলা দেখব, ওই যে আছে না কি, বিগলিত করুণা জাহ্নবী যমুনা, তা 20 বছরে আমরা সেই বিগলিত করুণার যে জাহ্নবী ধারা আমরা দেখব। আগে তো কখনো তার দৃষ্টান্ত নেই, ভবিষ্যতেও হয়তো হবে না। স্বামীজি বলছেন না যে আমার মতন স্বামীজি বিবেকানন্দ হয়তো আসবে, কিন্তু তোমার মতো আর হবে না, আগেও ছিল না, পরেও হবে। তো এখন গুরু মন্ত্র দীক্ষা সম্বন্ধে মা একটু একটা কথা বলি। মা বলছেন, মন্ত্রের দ্বারা দেহশুদ্ধি হয়। মানুষ গুরু মন্ত্র দেন কানে, জগৎগুরু মন্ত্র দেন প্রাণে। মা বলছেন তিনিও জগৎগুরু, মন্ত্র দেন প্রাণে। অমোঘ, ওই যে বলছে সিদ্ধ মন্ত্র যা হবে। গুরু ভক্তি চাই, গুরু যেমনই হোক তার প্রতি ভক্তিতেই মুক্তি। আমাদের উপনিষদে ওই কথা আছে, যস্য দেবে পরা ভক্তি তথা গুরৌ, মানে দেবতাতেও যেমন ভক্তি থাকবে, আবার গুরুতে যেমন ভক্তি হবে, তিনি উপনিষদের যে কথাগুলো আছে তার তাৎপর্য
বুঝতে পারবেন। মন্ত্রের শক্তি সম্বন্ধে মা কি বলছেন? মন্ত্রের মধ্যে দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে। তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয়। মন্ত্র কি বলছেন? ওই যে একবার কথা হচ্ছে, বটগাছের বীজ এত ছোট, সেই সূত্রে মা বলছেন তা হবে না। এই দেখো না মন্ত্র, বীজ মন্ত্র কতটুকু, কিন্তু তার থেকেই কালে কালে ভক্তি, প্রেম, ভাব, মহাভাব, ঈশ্বরলাভ, সমাধি সব কিছু হয়। মন্ত্রের এতই শক্তি। জপ ধ্যান এবং কৃপা দুটোর সম্বন্ধে মা বলছেন। জপ ধ্যানের উপরে জোর দিয়েছেন, কিন্তু এটা বলছেন যে জপ ধ্যান করে ভগবানকে পাওয়া যাবে না, এটা বলছেন। জপ ধ্যানের উপরে খুবই মা জোর দিয়েছেন যে ঘড়ির কাঁটার মতন জপ করো, মন বসুক বা না বসুক তুমি করে যাবে জপ, এটা মা বলছেন। জপাত সিদ্ধি, এবং নিজেও সারাক্ষণ জপ করতেন। কিন্তু এটাও বলছেন যে এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়, তার কৃপা ছাড়া কিছু হবে না। একজন সাধু জিজ্ঞেস করছেন, তার নাম বোধহয় তন্ময়ানন্দ, আগেকার তন্ময়ানন্দ, যে কিসে হয়? তার ধারণা ছিল খুব সাধন ভজন করলে হয়। বলে কিছুতেই হয় না। ভগবানকে কিভাবে লাভ করা যায়? তার কৃপাতে পাওয়া যায়, কিছুতেই না, কিছুতেই না। তারপরে বলছেন যে তবে কি জানো, জপ ধ্যান করলে কি হয়? মনটা শুদ্ধ হয়ে যায়, কামনা বাসনা এগুলো দূর হয়ে যায়। আসলে জপ ধ্যান সাধন ভজনের দ্বারা কি হয়? সাধন ভজনের দ্বারা তাকে পাওয়া যায় না। কিন্তু ঠাকুর যেমন বলছেন ডানা ভারী করা বলেছেন না, এই যে আমাকে পাওয়া যায় না, সাধন ভজন করে তাকে পাওয়া যায় না, এটা বোঝাই একটা বিরাট ব্যাপার। এটা তো শরণাগতি হয়। মাও সেই কথাই বলছেন যে শরণাগত কিছুই কিছু নয়, মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য, হে জীব শরণাগত হও, শরণাগত হও। জপ ধ্যান করে যেতে হবে। জপ ধ্যান করলে মনটা শুদ্ধ হবে। মা বলছে ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলো কেটে যাবে। এই মায়ার তো দুটো শক্তি, আবরণী শক্তি, বিক্ষেপী শক্তি বলা হয়। এই মায়ার জন্যই তো আমরা ব্রহ্ম নই, আমরা তো স্বরূপত ব্রহ্ম, স্বরূপত ভগবান, কিন্তু মায়ার আবরণের জন্যই ব্রহ্ম বুঝতে পারছি না নিজেকে। এই মায়াটাকে ছেদ করতে হবে। যে সাধন ভজন করলে কি হচ্ছে, ওই যে মায়ার যে বিক্ষেপী শক্তি, মনটা চঞ্চল, সারা পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে, ভগবান ভিন্ন শত শত কোটি কোটি জিনিসের দিকে ধাবিত হয়, যেটা হচ্ছে মায়ের বিক্ষেপী শক্তির খেলা। সাধন ভজন করলে মায়ের বিক্ষেপী শক্তিটা চলে যায়। কিন্তু এই যে আবরণী শক্তি, এটি তিনি যদি কৃপা করে না তুলে দেন, এই কৃপা না হলে তার দর্শন পাওয়া যাবে না। তারপরে মা কিন্তু জপ ধ্যানও করতে বলছেন। মা তার শিষ্যদেরই বলছেন যে আমি যা করার সেটা করেই দিয়ে গেছি, কিন্তু যদি শান্তি চাও তাহলে করতে হবে, তোমাকে সদ্য শান্তি ছেলে সাধন ভজন করতে হবে। তুমি যদি সাধন ভজন না করো তোমারই যাবে, এটা বলছেন। আমার কি, তোমারই যাবে, এসব মা বলছেন। আর সাধন ভজনের লক্ষ্য কি? সাধন ভজন করতে করতে দেখবে, মা বলছেন ওই একত্ব অনুভূতি, সব কিছু সেই ব্রহ্মে নিয়ে যাবে, অদ্বৈত অনুভূতি। সাধন ভজন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, মা বলছেন তোমার মাঝে তিনি, অর্থাৎ তুমি দেখবে গুরুর মাঝখানে যিনি আছেন বা ইষ্টর মাঝখানে যিনি আছেন, তোমার মাঝে তিনি আছেন। আর দুলে বাগদি ডোম সবার মাঝে তিনি, তবে তো দিন ভাব আসবে। এগুলো মা নানা রকম কথা বলেছেন। সাধনার প্রয়োজন আছে। সাধনার দ্বারা কর্মপাশ কেটে যায়, কর্মফল ভোগ করতেই হবে। কিন্তু সাধন ভজন করলে কি হয়? প্রারব্ধ হবে, কিন্তু প্রারব্ধ অনেক কমে যাবে। মা বলছেন যেখানে ফাল সেধুত সেখানে ছুঁচ ফোটে, ভগবানের নামে কমে যায়। কাজে খুব সাধন ভজনের প্রয়োজন আছে, সেটাও যেমন মা বলছেন। আবার সাধন ভজন করলেই ভগবানকে পেয়ে যাবো তা নয়। সাধন ভজন করব, সঙ্গে সঙ্গে চিত্তশুদ্ধি হবে, শরণাগতি, মায়ের কাছে, ভগবানের কাছে কৃপার জন্য প্রার্থনা করা। কত রকমভাবে দীক্ষা দিয়েছেন মা, নানা রকমভাবে, এগুলো সব আপনারা জানেন, সংক্ষেপে বলছি। মা যখন দীক্ষা দিতেন সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি নিজেকে গুরু বলতেন না। তিনি বলতেন ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট, আমি মা। সবাই মানতো, একজন খালি একবার মানেনি, ওই হরিপ্রেমানন্দ। বলে সেটা কি করে হয় যে ঠাকুর ইষ্ট বুঝলাম, তুমি দীক্ষা দিলে দীক্ষা দেবে, তা তুমি গুরু, অবশ্যই তুমি গুরু। আর তুমি মা বলছো আমার মা তো বাড়িতে আছে। মা অনেকবার বোঝালেন ছেলেকে ওইকে, কিন্তু সে গোয়ার, সে কিছুতেই মানবে না। তখন কি করা যায়? মা তখন বললেন যে তাকিয়ে দেখো, আমার মা বাড়িতে আছে বলছে, আমার গর্ভধারিণী মা আছে, বলে তাকিয়ে দেখো আমিই তোমার সেই গর্ভধারিণী মা। মায়ের দিকে তাকিয়ে তখন সে দেখলো সত্যি সত্যি
মায়ের জায়গায় তার গর্ভধারিণী মা বসে আছে, অর্থাৎ সমষ্টি জননী। তিনি ওই নিজের কথাটা মানে রাখার জন্য, নিজের কথাটাকে মানে বজায় রাখার জন্য তিনি খণ্ডিত জননী হলেন। তিনি নিজের কথাটা বজায় রাখার জন্য তা নয়, ওই ভক্তের কল্যাণের জন্য। অবতার কিচ্ছু নিজের জন্য করেন না। ওই যে ঠাকুরের সেই কথাটা ধরতে হবে যে মা মহামায়া, বিশ্ব মোহনকারী মহামায়া, শুধু একটা জায়গায় কাবু। তাকে যদি মা বলে ডাকা যায় তবে তিনি তার এই বিশ্বমোহনকারী শক্তির থেকে তাকে মানে অব্যাহতি দেন। সেই মাতৃমূর্তি এই যুগের জন্য, সেই যে মহামায়ার মধ্যে বিদ্যামায়া অবিদ্যামায়া দুইই আছে, এই যুগের জন্য শ্রীরামকৃষ্ণ সেই মহামায়াকে তিনি একেবারে বিশুদ্ধ বিদ্যামায়া রূপিণী করে পাঠিয়েছেন। মায়া রূপিণীকে মায়া নাশিনী রূপে পাঠিয়েছেন। সেই মায়া নাশিনী মাকে যদি কেউ নিজের মা বলে চিনতে না পারে তবে তো তার আধ্যাত্মিক গতি সেটা তো মানে ধীরে ধীরে হবে, আধ্যাত্মিক উন্নতি আটকে যাবে। সেই জন্য সন্তানের কল্যাণের জন্যই এ বন্ধা পুরুষ, মানে কী বলে, পুত্রকন্যা নেই বলে মা ডাক শোনার আকুতি নয়, কোনো স্বার্থপর আকুতি নয়। এটা হচ্ছে একেবারে বিশ্ব কল্যাণের আকুতির থেকে যাকে কৃপা করেছেন তার আধ্যাত্মিক কল্যাণের জন্যই মা সব সময় চাচ্ছেন যাকে আমি কৃপা করলাম সে যেন আমাকে মা বলে চিনে নেয়, তবে তার আধ্যাত্মিক পথ সুগম হবে। স্টেশনে দীক্ষা দিয়েছেন জানেন, পশ্চিমাকুলি। মাকে এসে সেই জানকী মাই বলে চিনেছে, মা সেখানেই দীক্ষা দিলেন। রাজনৈতিক মানে রাজনীতি করে যুবক, সে নজরবন্দি, কোনো জায়গায় থাকতে পারে না। ওই কোয়ালপাড়া না বিষ্ণুপুরের পথে কোথায় মায়ের সঙ্গে দেখা হয়েছে, মাঠের মধ্যে, তাকে তার পরের দিনই চলে যেতে, মাঠের মধ্যে দুটো বোধহয় ঘাস টাস কিছু পেতে বসিয়ে মা সেখানেই দীক্ষা দিয়েছেন। যে দীক্ষা নিতে আসেনি তাকেও দীক্ষা দিয়েছেন। একবার একটি ভক্ত, সে মনে মনে সংকল্প করেছে, মায়ের কথা শুনেছে কিন্তু মাকে দর্শন করতে ভক্তি আছে বলে কেন প্রতিজ্ঞা করেছে যে পরপর 7 বার যদি মাকে আমি স্বপ্নে দর্শন করি তবেই আমি গিয়ে জয়রামবাটিতে গিয়ে মাকে দর্শন করব। সত্যি সত্যি মা তাকে 7 বার দর্শন দিলেন স্বপ্নে। 7 বার দর্শন পাওয়ার পরে সে মায়ের সঙ্গে দেখা করতে গেছে, সকালবেলা গেছে, বিকেলবেলায় চলে আসবে, এই তা দেখা টাকা হলো, প্রণাম টনাম হলো। তারপর বিকেলে আবার প্রণাম করেছে, মা আর তো কোনো কাজ নেই, চলে যাই তাহলে। তখন মনে হলো একটু তো কাজ বাকি আছে বলে মা তাকে দীক্ষা দিলেন, সে চলে গেল। তো এরকমভাবে অযাচিতভাবেও মা দীক্ষা দিয়েছেন। একটা বাচ্চা ছেলে জয়রামবাটিতে গেছে, কিশোর ছেলে, অন্য বয়স্ক দুজনের সঙ্গে গেছে। তা সে তো ছোটো, তার অবারিতদার, সে খালি মায়ের বাড়িতে যে ভেতরে ঢোকে, অন্দরমহলেও যায়। তা সে বুঝতেও পারেনি, একদিন ঢুকেছে সকালবেলা, এসো তোমাকে আমি এই নাম দিলাম। সে নাম দিয়ে দিল। সে বাইরে এসে বলছে, মা আমাকে এই নাম দিয়েছে বলে প্রায় বলে ফেলছিল। তখন এরা যারা বয়স্ক তারপরে না বলো না, চুপ। ঘটনাটা শুনলো, বলে তোমাকে মা কৃপা করেছেন, অত্যন্ত সৌভাগ্য, তোমার দীক্ষা হয়েছে, তুমি এটা কাউকে বলো না, এরকমভাবে। তারপর উদ্বোধনে 12 বছরের ছেলে রকে গিয়ে বসে আছে, বলে কি মায়ের কাছ থেকে কৃপা চাই, কেউ কথা শোনেনি। প্রথম দিন বসে চলে গেছে, এরকম বোধহয় দ্বিতীয় দিন কি তৃতীয় দিন, কয়েকদিন পরে সে আবার রকে এসে বসেছে, ওই রোয়াকে বসেছে। মা অন্তর্যামী তো, তা রাধুকে বলছেন, দেখবি কেউ তাকে উপরে উঠতে দিচ্ছে না, প্রণাম বোধহয় করতে দিয়েছে কিন্তু ওই কৃপার কথা, দীক্ষা নেবো এইসব বলতে দেয়নি। বলে দেখবি একটি বাচ্চা ছেলে বসে আছে, ওকে নিয়ে আয়। তো নিয়ে আসলে মা তাকে দীক্ষা দিলেন। এরকমভাবে সব দীক্ষা দিয়েছেন। আমি একজনের বেলুড়ের কাছেই থাকতেন, তার বাড়ির সবাই গেছি, নামটা এক্ষুনি ভুলে যাচ্ছি, তাকে সব কি মা বলে ডাকতো। তা তিনি তার দীক্ষার কাহিনী বলছিলেন, মায়ের কথা। তখন তিনি খুব বড় লোকের বাড়ির বধূ হয়েছেন, তখন তো অল্প বয়সে বিয়ে হতো, ওই 12-13-14 বছর বয়স হবে, মায়ের কাছে দীক্ষা নিচ্ছেন। তিনি বলছেন মা তাকে নানা রূপ দেখাচ্ছেন এবং তিনি ভয় পেয়ে যাচ্ছেন। তো যা ভয় পেয়েছে মা সব বলছেন, ভয় পেও না কিছু, এরপরে দেখো। আর আমাকে কিচ্ছু কথা বলতে হচ্ছে না, আমার মনে যা উঠছে মা তার উত্তর দিচ্ছেন, যে প্রশ্ন উঠছে, যে খটকা উঠছে উত্তর দিচ্ছেন। তো মা এরকমভাবে দীক্ষা দিয়েছেন। একটি মেয়ে, তার এটা আমাদের মায়ের কথাতে আছে, তার মেয়ের খুব অসুখ, সেই জন্য মাকে তার কী করে মায়ের প্রতি তার খুব ভক্তি, মায়ের কাছে মেয়ের জন্যই সে আসতো। মা একদিন কৃপা করে তাকে দীক্ষা দিলেন। আর ওই পার্সি যুবককে দীক্ষা দিয়েছিলেন, মায়ের ম্যালেরিয়া, মা অসুস্থ, সোরাবজি বোধহয়,
তাকে দীক্ষা দিয়েছিলেন। সবাই বলছে যে মা এই ম্যালেরিয়ার সময় দীক্ষা দেবে, শারদানজি বলল কী করবো, ইচ্ছাময়ী। মায়ের যদি একটি পার্সি চালা করার ইচ্ছা থাকে কী করা যাবে, ইচ্ছাময়ী তার মহামায়ের ইয়ে থেকে তখন তাকে দীক্ষা দিচ্ছে। এরকম মায়ের দীক্ষা দেওয়ার অনেক ইয়ে আছে। তা মা কতজনকে দীক্ষা দিয়েছেন? অক্ষয় চৈতন্য মহারাজজি তার একটি তালিকা করেছেন। এই তালিকা অবশ্যই অসম্পূর্ণ, 1176। কিন্তু মা নিজেই বলেছেন, মায়ের মুখ থেকে দেখা যায় যে ঠাকুর বলেছিলেন তোমাকে রোজই করতে হবে। নেপাল মহারাজ একজন স্বামী গৌরীশানন্দ, তিনি একদিনের কথা বলছেন যে মা খালি ঘর বাইর করছে, কি হলো ঠাকুর, আজ তো কেউ এলো না, এরকম বলতেন। মাঝে মাঝে অস্ফুট স্বরে বলতেন, স্বগতোক্তি বাসেরা শুনতো, ছেলেরা তোরা আয়। তা সেদিনকে ঘর বার করছে ঠাকুরের ছবির দিকে, কই আজ তো কেউ এলো না, তুমি যে বলেছিলে আমাকে রোজই করতে হবে। এবং সেখানে জীবনীকার লিখছেন যে মায়ের সেই আকুতির জন্য সত্যি সত্যি কেউ না কেউ এসে উপস্থিত হতো। এখন কাজেই এই ঠাকুরের এই কথাটা যদি ধরা যায়, তাহলে যদি আমরা খুব আনুমানিকভাবে বলি, মায়ের দীক্ষিতের সংখ্যা কিন্তু হয়তো 10,000-এর কমে হওয়ার কথা নয়। তার কারণ হচ্ছে, যদি 10,000 কেন, অন্তত 7,000 হতে হবে। যদি রাধুর আসার পর থেকে, কিন্তু সেটা সত্য হবে না, রাধু আসার মানে ঠাকুরের শরীর যাওয়ার পর থেকেই মা দীক্ষা দিয়েছেন, এবং ওই কথাটা যদি সত্য হয়, অন্তত 34 বছর, 34 বছরকে 365 দিয়ে গুণ করলে ঠাকুরের পরে তো 34 বছর, তাহলে টোটাল দিন সংখ্যা হয় 12,410। আর অক্ষয় চৈতন্য মহারাজজি তিনি দাবিও করেননি যে আমার লিস্ট সম্পূর্ণ কমপ্লিট। অক্ষয় চৈতন্য মহারাজজি যে তালিকা দিয়েছেন সেই তালিকাটা হচ্ছে 1176, অনেককে দীক্ষা দিয়েছেন। মায়ের কাছে যারা দীক্ষা নিয়েছেন তাদের হচ্ছে শেষ জন্ম, আপনারা জানেন সব অদ্ভুত অদ্ভুত। বিশুদ্ধানন্দজি তাকে দীক্ষা দিলেন, মানে বিরজানন্দজি, পরবর্তীকালে আমাদের যারা প্রেসিডেন্ট হয়েছেন এই বিশুদ্ধানন্দজি এছাড়াও আমাদের মাধবানন্দজি, বীরেশ্বরানন্দজি, এরা সব মায়ের কাছে কৃপা পেয়েছেন। এবং মা তিনি বলতেন যে তার কাছে যারা দীক্ষা নিয়েছেন তারা সকলেই হচ্ছে শেষ জন্ম। সেটা একটু পড়ি, যে পাপ, জন্মান্তরের পাপ নিয়ে মাকে তো কষ্ট পেতে হতো। সবাই বলতো যে এরকম করো কেন। সেবকরা অনুরোধ করলে মা বলতেন, দয়ায় মন্ত্র দিই, ছাড়ে না কাঁদে, দেখে দয়া হয়, কৃপায় মন্ত্র দিই, নতুবা আমার কি লাভ, মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয়, ভাবি শরীরটা তো যাবেই, তবু এদের হোক, আমাদের তো এই জন্যই আশা। শুধু তাই নয়, দীক্ষাপ্রাপ্ত সন্তানদের জন্যই মা শেষ বয়সে আমরা জপ করতেন। মা বলতেন দীক্ষা নিয়ে যায়, কিছুই সাধন ভজন অনেকে করে না, তাদের হয়ে মাকেই তাদের হয়ে সাধন ভজন করতে হয়। মাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার কি সকলের নাম মনে থাকে? যাদের যাদের নাম মনে থাকে তাদের হয়ে বলি, যাদের নাম মনে থাকে না তাদের জন্য ঠাকুরকে বলি। এছাড়াও আমার অনেকে আছে যাদের নাম মনে করছে না, তাদেরকে তুমি দেখো। দীক্ষা নিয়েও অনেকে সাধন ভজন কিছু করে না, তাদের হয়ে সাধন ভজন করতে হয়। আর মা বলতেন, আমার কাছ থেকে যারা দীক্ষা নিয়েছে মৃত্যু সময়ে তারা সকলেই তাকে পাবে, নিশ্চয়ই পাবে, কিন্তু কেউ যদি সদ্য ফল চায় তবে তার জন্য সাধন ভজন করতে হবে। যে যত বেশি করবে সে তত শিগগিরই পাবে, যে তা না করে হইচই করে বেরোবে তার দেরি হবে। একদম যদি কিছুই না করে শেষ সময়ে পাবেই, নিশ্চয় পাবে। এ একমাত্র অবতারের পক্ষেই বলা সম্ভব। অবতারের পক্ষেই বলা সম্ভব, কারণ একমাত্র অবতার হচ্ছে কপালমোচন। এই যে কাশীতে মায়ের ঠাকুরের দর্শন হয়েছিল, কাশীতে মরলেই মুক্তি, কিন্তু সেটাও এই মহামায়ার জগতের নিয়ম মেনে ঠাকুর পরিষ্কার দেখেছেন যে মহামায়া যিনি জগৎ জননী মা অন্নপূর্ণা, তিনি একেবারে সমস্ত কর্মপাশ কেটে দিচ্ছেন। কর্মপাশ কেটে দিলে তো সবাই শুদ্ধ ব্রহ্ম। আর শিব গিয়ে তার মাথায়, তার কানে তারক ব্রহ্ম মন্ত্র উচ্চারণ করছেন, সঙ্গে সঙ্গে সে মুক্ত হয়ে যাচ্ছেন। কাজে মা যে বলছেন কিচ্ছু না করলেও হবে, তার মানেই হচ্ছেন
তিনি হচ্ছেন সেই অবতার, অবতার তো বটেই, অবতারই জগৎগুরু, তিনি তাই। এখন মা সবাইকে যে দেহান্তে মুক্তির কথা বলেছেন, এর মানেটা কি? সদ্য মুক্তির অঙ্গীকার দেননি, এক্ষুনি মুক্তি করে দেবে এরকম কাউকে বলেননি। এর মানে কি এই যে সদ্য মুক্তি দান, এক্ষুনি মুক্ত করে দেব, এই ব্যাপারটা মায়ের সামর্থ্যের মধ্যে ছিল না? তা নয়, মা নিজেই সেটা বলছেন, বাবা আমি যদি এখনই সকলের সব করে দিতে যাই তবে এ দেহের দ্বারা বহু লোকের উপকার হবে না, অল্প কয়টিকে মুক্তি দিয়েই শেষ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, মানে এত বহু মানুষকে তিনি কৃপা করতে পারবেন না। তা এরকম মায়ের অযাচিত কৃপা, মায়ের এই কৃপার কাহিনী আমাদের বলে শেষ করার নয়। ঠাকুর তার সম্বন্ধে বলেছিলেন সারদা সরস্বতী, এটা আমরা বলেছি, জ্ঞান দিতে এসেছেন। এই জ্ঞান তো জাগতিক জ্ঞান নয়, বলাই বাহুল্য, পারমার্থিক জ্ঞান। যে জ্ঞানে ভগবান লাভ হয়, যে জ্ঞানে মানুষ জীবনের পরম সার্থকতা, নিজের অন্তর্লোকই খুঁজে পায়, এই জ্ঞান হচ্ছে সেই জ্ঞান। এই পারমার্থিক জ্ঞানেরই আকর হচ্ছে আমাদের গীতা, উপনিষদ, শাস্ত্রাদি। এই জ্ঞানই গুরু থেকে শিষ্যে এবং শিষ্য থেকে প্রশিষ্যে প্রবহন করে রেখেছেন আমাদের দেশের সাধক ও সিদ্ধ পুরুষেরা। কিন্তু এই প্রথম আমরা দেখছি এই পারমার্থিক জ্ঞান গুরুর থেকে শিষ্যে প্রবাহিত হয়েছে মাতৃত্বের মোড়কে। আমরা এতদিন গুরুকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এরকম বলতাম, গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু। কিন্তু মা এসে এই অদ্ভুত অনুপম জীবনটা যাপন করে গেছেন বলে আমরা এখন গুরুকে মাও বলতে পারি। স্বামী বিরজানন্দজি মায়ের সঙ্গে প্রথম দেখা হওয়ার পরে বলেছিলেন যে তিনি হচ্ছেন কি, জন্মান্তরের চিরকালের আপনার মা। আর বিশুদ্ধানন্দজি মায়ের সঙ্গে দেখা হওয়ার পরে বলেছিলেন, প্রথম সাক্ষাতের পরে বলেছিলেন, মানে সেই সম্বন্ধে লিখেছিলেন যে গণ্ডি ভাঙাবা। তা আমাদের মা হচ্ছে, তিনি জগতের প্রত্যেকের জন্য, এই জন্যই জগৎগুরু। সামান্য গুরু এক দুজনের মা হতে পারেন, নারী গুরু আছেন, কিন্তু জগৎগুরু যিনি, তিনি হচ্ছেন জগতের প্রত্যেকের জন্য। যেমন জন্মান্তরের চিরকালের আপনার মা এবং জগতের প্রত্যেকের জন্যই, তেমনি শ্রী মা মায়ানাশিনী, অজ্ঞাননাশিনী গুরু। জয় মা। নমস্কার। জয় মা। আমাদের একটা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে হয়। এত সুন্দর আলোচনা, জানা বিষয়, কিন্তু আমরা মানে প্রায় চোখ বুজে মুগ্ধচিত্তে 1 ঘন্টা ধ্যানের মধ্যে ছিলাম, মাতৃ অনুধ্যান। তা সেই সুযোগ এনে দেওয়ার জন্য মহারাজজিকে আমরা সবাই অশেষ কৃতজ্ঞতা, নমস্কার, প্রণাম জানাই। আর মা ঠাকুর যদি কেন, ঠাকুর অবতার বরিষ্ঠ। আর এর আগেও অবতাররা এসেছেন, তাদের সঙ্গিনীরা এসেছেন, এটা যেমন সত্য, তেমনিভাবে সত্য যে এই যুগেও ঠাকুরের সঙ্গে অবতারের সঙ্গিনী এসেছেন। তিনি যদি অবতার বরিষ্ঠ হন, মাও তাহলে কিন্তু অবতারের শক্তি বরিষ্ঠা বলতে পারি। তা সেই দিক দিয়ে ঠাকুর যদি জগৎগুরু হন, তাহলে তারই কাজ করছেন মা। খুব সহজ ব্যাপার, তাকে সাধারণ অবতারের সঙ্গিনী হিসেবে বা অবতারের লীলা সঙ্গিনী হিসেবে গ্রহণ করা তেমন যুক্তিযুক্ত নয় বলেই তো মনে হয়। তা এই শিরোনামটা দেখে আমাদের একটু মনে কীরকম সন্দেহ হয়েছিল যে ঠাকুর জগৎগুরু, প্রণাম মন্ত্রে আছে রামকৃষ্ণ জগৎগুরু। তো মাকে তো সেইভাবে কোনো প্রণাম মন্ত্রে আমরা বলি না, সেভাবে মাকে প্রণাম জানাই না। কিন্তু আমাদের বলভদ্রানন্দজি আজকে যেভাবে আলোচনাটা করলেন,
সত্যিই তাই, জগতের মানুষ তার কাছেই এসেছেন, এখনও আসছেন। তো নিবেদিতা, তারপর মিসেস অলিমুল, তারপর জোসফিন ম্যাকলাউড, সিস্টার ক্রিস্টিন, এরা স্বামীজির দ্বারা আহুত হয়ে এসেছিলেন ঠিকই, কিন্তু মা ঠাকুরানীর একেবারে অঙ্গনে ঢুকে পড়েছিলেন, অন্তর্মহলে ঢুকে পড়েছিলেন। এবং তারা যে মা কী বস্তু সে তো বলেছেন, লিখেছেন, জানেন। আমাদের এই মাতৃ অনুধান মহারাজজির মুখ থেকে, শ্রীমুখ থেকে আমার মনে হয় যে অনেক মানে সন্দেহ দূর করে দিল। আমরা এই দিকটা ভাবিনি। একটা অদ্ভুত শিরোনাম, এবং সেই শিরোনামটি যথার্থ তিনি সুন্দরভাবে ব্যাখ্যাও করলেন। অনর্গল, কোথাও থামতে হয়নি। এবং কীভাবে তিনি এইভাবে এগুলি সব সংগ্রহ করেন এবং পরপর বলে যান, সেটা আমাদের কাছে একটা আশ্চর্য লাগে। আমাদের সত্যি সত্যি আমরা মুগ্ধ। আমরা তাকে আবার আমাদের সকলের পক্ষ থেকে প্রীতি, প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। জয় মা। হরি ওম তৎসৎ।